বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা যারা ২৫ সালে পরীক্ষা দিচ্ছ, আ তোমাদের জন্য সাজেশন তৈরি করেছি। প্রতি বছর আমি সাজেশন দিয়ে থাকি। এবছরও তোমাদের জন্য সাজেশন তৈরি করেছি। তোমরা চাইলে এখন থেকেই সাজেশনগুলো নিতে পারবে। আমাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে অনেক আগেই। আমরা পরীক্ষার রুটিনটা তো আমি আবারও আলোচনা করব। তারপরে তোমাদের পরীক্ষার সাজেশনগুলো কি আমি রেডি করেছি, সেগুলো সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে। তো তোমাদের ১ম এ বাংলা ১ম পত্র পরীক্ষা শুরু হতে যাচ্ছে ২৬শে জুন ২০২৫ বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং তোমাদের পরীক্ষাগুলো শুরু হবে সকাল ১০টা হতে শুরু হবে ১টা পর্যন্ত চলবে। তো তোমরা দেখে নেবা টাইমগুলো। বিকেলেও কিছু রয়েছে, এই যে দেখতে পাচ্ছ বিকেলের গুলো দেখে নাও। বিকেলে ২টা থেকে ৫টা পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলো দেখে নাও। সেগুলো আমি তোমাদের ধাপে বলে দেব কোনটা বিকালে রয়েছে সেটাও তোমাদের লক্ষ্য রাখতে হবে। তো তোমাদের বাংলা ১ম পত্র সাবজেক্টটা ২৬শে জুন ২০২৫ বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে। বাংলা ২য় পত্র সাবজেক্টটি আ রয়েছে ২৯ তারিখ ২৯শে জুন ২০২৫ রবিবার। তো তোমাদের এইখানে ২ দিন বন্ধ পাচ্ছ বাংলা ২য় পত্রের আগে। তারপরে হচ্ছে ইংরেজি ১ম পত্রে তোমাদের বন্ধ আছে। ১ দিন বন্ধ আছে। তো সেজন্য এই সাবজেক্টটা তোমরা একটু ভালো করে পড়বা। ইংরেজি ১ম পত্রের আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবা যেহেতু বন্ধ কম। তারপর ইংরেজি ২য় পত্রের আগেও মাত্র ১ দিন বন্ধ রয়েছে। তো এই সাবজেক্ট ২ টা ইংরেজি ২ টা একটু কঠিন সাবজেক্ট ইংলিশ তোমাদের এইচএসসি দের জন্য ইংলিশটাই সবথেকে বেশি ভয় পাও তোমরা। তো তোমরা ইংলিশটা আ একটু ভালো প্রস্তুতি আগে থেকেই নিয়ে রাখবা। কারণ এখানে যেহেতু বন্ধ কম রয়েছে। মাত্র ১ দিন ১ দিন বন্ধ আছে। সেজন্য তোমরা এই সাবজেক্ট ২ টা ভালো করেই আগে প্রস্তুতি নিবা। তারপরে তথ্য, যোগাযোগ প্রযুক্তি, আইসিটি মোটামুটি ভালো বন্ধ আছে আগে। তো তোমরা এখানে প্রায় ৩ দিন বন্ধ পাচ্ছ। ৩ দিন বন্ধ পাচ্ছ তোমরা আইসিটির আগে তো মোটামুটি একটু সময় রয়েছে। তারপরে তোমরা এখানে পদার্থবিজ্ঞান যেহেতু আমি তোমাদের সায়েন্সের সাবজেক্টের সাজেশন দিই না, হিসাব বিজ্ঞানের দিই না, মানে অ্যাকাউন্টিং এর দিই না। শুধুমাত্র আমি মানবিক বিভাগের গুলা দিই। আর তোমরা যারা সায়েন্সের এবং কমার্সের রয়েছে সেগুলো তারা বাংলা, ইংরেজি, আইসিটি এই যে কমন সাবজেক্ট গুলো রয়েছে যা সবারই থাকে। এই সাবজেক্ট গুলো কমন সাবজেক্ট গুলো তোমরা সায়েন্স এবং কমার্সের গ্রুপে যারা রয়েছে সেগুলো নিতে পারবে। আর মানবিক বিভাগের যারা রয়েছে তাদের এমন কোনো সাবজেক্ট নেই যে আমার কাছে নেই। সবগুলো সাবজেক্টই আমার কাছে রয়েছে মানবিক বিভাগের জন্য। তোমরা মানবিক বিভাগের হয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করে সাজেশন গুলো নিয়ে এখনই প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। যেহেতু তোমাদের কমপক্ষে ১ মাস আগে থেকে যদি প্রস্তুতি নাও তাহলে তোমরা ভালো করতে পারবে। তো তোমরা এখানে আ দেখতে পাচ্ছ যে ১০ তারিখে তোমাদের যুক্তিবিদ্যা সাবজেক্টটি সা সা পরীক্ষা হবে। যুক্তিবিদ্যা সাবজেক্টে আমার সাজেশন থেকে সর্বোচ্চ পরিমাণ কমন থাকে প্রতি বছর এবং তার প্রমাণ তোমরা আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট গুলো দেখতে পারো প্রিভিয়াস পরীক্ষার। ২০২৩ এর কমেন্ট গুলো দেখতে পারো। ২০২২ এর, ২৩ এর, ২৪ এর, ২৫ তো তোমাদের সামনে পরীক্ষা। ২২, ২৩, ২৪ এই ৩ বছরের রিভিউ গুলো যদি দেখো ভিডিওর, কারণ ভিডিও গুলো এখনো রয়েছে। সেই রিভিউ গুলো যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে কত বেশি পরিমাণ কমন ছিল আমার সাজেশন থেকে এবং অসংখ্য স্টুডেন্ট এ প্লাস পেয়েছে আমার সাজেশন পড়ে শুধুমাত্র পরীক্ষার আগ মুহূর্তে, পরীক্ষার আগে ১ মাস পরে ভালো রেজাল্ট করেছে। যুক্তিবিদ্যা ১ম পত্র, যুক্তিবিদ্যা ২য় পত্র হচ্ছে তোমাদের ১৩ তারিখ। মাঝখানে ২ দিন বন্ধ রয়েছে। তারপরে ভূগোল সাবজেক্টটা রয়েছে। ভূগোল হচ্ছে ১৫ তারিখ। তারপরে ভূগোল ২য় পত্র হচ্ছে ১ম পত্র পর ২য় পত্র হচ্ছে ১৭ তারিখ। তারপরে তোমাদের আমি মানবিক বিভাগের সাবজেক্টগুলো শুধু বলে যাই। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম আমার সর্বোচ্চ পরিমাণ কমন থাকে এবং ইতিহাস সাবজেক্টটাও আমার সর্বোচ্চ কমন থাকে। ২০ তারিখে তোমাদের এই সাবজেক্টটি পরীক্ষা। তারপরে ইসলামী ইতিহাসের ২য় পত্র এবং ইতিহাস ২য় পত্র সবগুলো আমার কাছে রয়েছে। ২২ তারিখ এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। অর্থনীতি ১ম পত্র। অর্থনীতি সাবজেক্ট থেকে সর্বোচ্চ পরিমাণ কমন থাকে। বিবিএস তোমরা ২২ থেকে ২৪ সালের আমার সাজেশন গুলো যদি
লক্ষ্য করো তাহলে দেখবা যে কত পরিমাণ কমন থাকে। ২৪ তারিখে এটা হচ্ছে পরীক্ষা। অর্থনীতি ২য় পত্র হচ্ছে ২৭ তারিখ। তারপরে হচ্ছে পরিণতি ও সুশাসন সর্বোচ্চ পরিমাণ কমন থাকে আমার শাসন থেকে। ২৮ তারিখে তোমাদের পরীক্ষা ২৮শে জুলাই। তারপরে দেখতে পাচ্ছ পরিণতি ও সুশাসন ২য় পত্র। তোমার ৩০শে জুলাই তোমাদের ওই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তারপরে রয়েছে মনোবিজ্ঞান রয়েছে, কৃষি শিক্ষা রয়েছে। এই সাবজেক্ট গুলো আমার কাছে রয়েছে। ৩১ তারিখ তোমরা নিতে পারবা। তো তারপরে মনোবিজ্ঞান এবং কৃষি শিক্ষা ২য় পত্র রয়েছে ৩ তারিখ। তারপর ইসলাম শিক্ষা ১ম পত্র রয়েছে ৪ তারিখ। ইসলাম শিক্ষা ২য় পত্র রয়েছে ৬ তারিখ। এভাবে এই সাবজেক্ট গুলো আমার কাছে রয়েছে। এই হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ সবগুলো সাবজেক্টই আমি বললাম। এই তোমাদের এর মাধ্যমে হচ্ছে এই সাজেশনগুলো তোমরা উম ফলো করবা এবং তোমাদের পরীক্ষার রুটিনটা তোমরা প্রয়োজন হলে তোমরা প্রিন্ট করে তোমরা তোমাদের সামনে রেখে কোনটায় কতদিন বন্ধ রয়েছে সেটা তোমরা দেখবা। আরেকটু মিস্টেক হয়েছে যেগুলো বিকেলে পরীক্ষা সেগুলো আমি এখনো বলি নাই তোমাদের। বিকেলের পরীক্ষা তোমাদের যেগুলো রয়েছে আমি আমার আ সাবজেক্ট আমার কাছে যেগুলো রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি। বিকেলে রয়েছে হচ্ছে তোমাদের সমাজবিজ্ঞান যাদের রয়েছে, সমাজবিজ্ঞান ১ম পত্র তোমাদের অনুষ্ঠিত হবে। বিকালে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তোমাদের ৭ তারিখে। ৭ আ ৭ আগস্ট ২০২৫। তো এটা হচ্ছে বিকেলে পরীক্ষা হবে। পরীক্ষাটা হচ্ছে তোমাদের ১টা ২টা থেকে শুরু হবে ৫টা পর্যন্ত চলবে। এটা হচ্ছে সমাজবিজ্ঞানের জন্য। সমাজবিজ্ঞান আর সমাজকর্ম যাদের রয়েছে তারা ৭ আগস্ট শুরু হবে এবং ১০ আগস্ট সমাজবিজ্ঞান ২য় পত্র এবং সমাজকর্ম ২য় পত্র সর্বোচ্চ কমন থাকে এই সাবজেক্টগুলো। তোমরা প্রমাণ সহকারে আমি তোমাদের বলে দিতে পারবো। তারপরে এই এখন আমি তোমাদের একটু সাজেশন নিয়ে আসি। কি সাজেশন গুলো আমি তোমাদের জন্য তৈরি করেছি। দেখতে পাচ্ছ এখানে প্রতিটা সাবজেক্টের সাজেশন তৈরি করা রয়েছে। এই সাবজেক্ট গুলো তোমরা নিয়ে সর্বোচ্চ ভালো করতে পারবে। আমি যদি ওপেন করে দেখাই তোমাদের যে বাংলাটা যদি ওপেন করে দেখাই ১ম এ ভিডিওতে আমি সবই দেখাবো। তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা। বাংলাটা যদি আমি দেখাই, বাংলাটা ওপেন করলাম। এভাবে তোমরা পিডিএফটা খুব সুন্দরভাবে মোবাইলে ওপেন করে তোমরা পড়তে পারবা। তোমরা মোবাইলে ওপেন করেই খুব সুন্দরভাবে স্ক্রল করে, জুম আউট করে তোমরা পড়তে পারবা। তো এভাবে তোমরা সর্বোচ্চ তোমরা উম এখানে থেকে ভালো করতে পারবা আশা করা যায়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গদ্য অংশের আ এবং পদ্য অংশের যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো, সেগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে তোমাদের জন্য সাজেশনটা তৈরি করা আছে। এরপরে আমি যদি তোমাদের সৃজনশীলের পরে যদি আমি নৈর্ব্যক্তিক অংশটা বাংলা দেখাতে চাই, তাহলে এই নৈর্ব্যক্তিক অংশটা আমি এখন দেখাচ্ছি। নৈর্ব্যক্তিকটা কত সুন্দরভাবে সাজানো গোছানোভাবে প্রতি অধ্যায় ভিত্তিক তৈরি করা আছে। তোমাদের এইটা হচ্ছে ২০২৩ সালের সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের পরীক্ষা। সেটা তোমরা মাথায় রাখবা এবং সেই অনুযায়ী কিন্তু তৈরি করা। দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজানো গোছানোভাবে এমসিকিউ গুলো ৪ টা অপশন সহ সঠিক অ্যান্সারটা আবার মার্ক করা আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাই এটা তোমাদের জন্য খুবই উপকারী হবে। যেহেতু তোমরা যদি পিডিএফ ফাইলটা সংগ্রহ করো, তাহলে পিডিএফ পড়ে তোমরা খুব দ্রুত প্রস্তুতি নিতে পারবা, বারবার রিভিশন করতে পারবা। এটার জন্য তোমাদের অনেক সুবিধা হবে। তো এভাবে হচ্ছে তোমাদের জন্য টোটাল হচ্ছে বাংলায় একটু এমসিকিউ বেশি দিতে হয়। কারণ বাংলাটা একটু আ কমন অনেক সময় কম পড়ে। সেজন্য ৩৮৭ টা এমসিকিউ আমি এখানে দিয়েছি বাংলার জন্য। এবং অন্যান্য সাবজেক্ট গুলো যদি আমি দেখাই তোমাদের, মোটামুটি কয়েকটা সাবজেক্টই আজকে দেখিয়ে দেব তোমাদের। বাংলা ২য় পত্রটা যদি দেখাই, বাংলা ২য় পত্র। বাংলা ২য় পত্রতে তোমাদের যেহেতু কোনো নৈর্ব্যক্তিক নাই, তোমাদের শুধু নির্মিত অংশ ৭০ এবং ব্যাকরণ অংশে ৩০ মার্ক রয়েছে। তো সে অনুযায়ী এখানে মানবন্টন তৈরি করা রয়েছে। ব্যাকরণে ৩০ নম্বর কি থাকবে সবগুলো এবং নির্মিত অংশে কি থাকবে সব মানবন্টন এখানে করা রয়েছে এবং তোমরা এখানে সম্পূর্ণ অংশের সাজেশনটাও এখানে তোমাদের জন্য তৈরি করা রয়েছে। তো এভাবে তোমরা সবগুলো সাবজেক্ট সাজেশন এখনই সংগ্রহ করো। তারপরে তোমাদের জন্য ইংলিশ রয়েছে, ইংলিশ আ উম তারপরে আইসিটি সবগুলো রয়েছে। আমি যদি তোমাদের লজিকস তোমাদের যদি যুক্তিবিদ্যা সাবজেক্টটা দেখাই ফার্স্ট পেপারটা যে কিভাবে তৈরি করা হয় এমসিকিউ পার্টটা আমি ওপেন করে দেখাই।
গ্রুপ সাবজেক্ট গুলো সবগুলো তো আর ওপেন করলে অনেক সময় চলে যাবে। কয়েকটি সাবজেক্ট আমি ওপেন করে দেখাচ্ছি। গ্রুপ সাবজেক্টটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে এমসিকিউ গুলো তোমাদের জন্য যাচাই বাছাই করে গুরুত্বপূর্ণ অংশগুলো তোমাদের সাজেশনে নেওয়া হয়েছে, যাতে তোমরা এখান থেকে সর্বোচ্চ কমনটা পেতে পারো। এভাবে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এখানে সর্বোচ্চ কয়টা তো দেওয়া হয়েছে এমসিকিউ দেখে নাও। মাত্র ২২৫ টা এমসিকিউ দেওয়া হয়েছে। এখান থেকে সর্বোচ্চ কমন পাওয়া তোমরা আশা করতে পারো। তারপরে লজিক্স সেকেন্ড পেপার রয়েছে। তারপরে আমি যদি সমাজকর্ম প্রথম পত্রটা একটু দেখাই, সেটা আমি এমসিকিউ পার্টটা ওপেন করে দেখাই। এমসিকিউ পার্টটা সৃজনশীলের ক এবং খ তো রয়েছেই, প্রত্যেকটার সাথে তোমাদের থাকবেই দিব। তো দেখতে পাচ্ছ এখানেও এমসিকিউ গুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে তৈরি করা রয়েছে। তোমরা নিলে খুবই উপকৃত হবে এখান থেকে। আশা করছি তোমরা প্রতিটা অংশ বুঝতে পেরেছো। এভাবে তোমরা সবগুলো সাবজেক্ট নিয়ে ভালো কোনো প্রস্তুতি নেওয়া শুরু করো। তো এই সাবজেক্ট গুলো নেওয়ার জন্য তোমাদের যা করতে হবে, আমি যে সমাজ বিজ্ঞানটা রয়েছে সেটা যদি আমি ওপেন করে দেখাই, তোমাদের দেখতে পাচ্ছ যে প্রতিটা এমসিকিউ খুব সুন্দরভাবে তৈরি করা তোমাদের জন্য। এভাবে প্রতিটা সাবজেক্ট তোমাদের জন্য রেডি করা আছে। আমরা ইংরেজি যদি আমি দেখাই, ইংরেজি ফার্স্ট পেপার মাল্টি প্যারাগ্রাফ অংশ আমি দিয়ে দেবো, মাল্টি ডায়ালগ দিয়ে দেবো। তোমাদের যা যা দরকার, যেগুলো তোমরা মুখস্থ পারো না সেগুলো তোমরা একটা দুটো করে মুখস্থ করতে তোমরা পরীক্ষা দিতে পারো। সেগুলো আমি তোমাদের এই সাজেশনের সাথে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে সাজেশনে যেগুলো আগে কি করণীয় সেটা আমি বলে দিচ্ছি। তোমাদের যা করণীয়, এই যে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছ 01754771072, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করে এই পিডিএফ ফাইলগুলো তোমরা হোয়াটসঅ্যাপে নিয়ে তোমরা প্রস্তুতি নিতে পারবে। এবং তোমরা প্রতি পত্রের জন্য 100 টাকা, এবং সব সাবজেক্টগুলো যদি এখন নাও 900 টাকার মধ্যে তোমরা নিতে পারবা। আর এই অফারটা তোমাদের বেশি দিন থাকবে না, কিন্তু 1000 টাকার সবগুলো সাজেশনের প্রাইস হয়ে যাবে। তাই খুবই দ্রুত তোমরা সাজেশনগুলো নিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করো। এখানে খুব সুন্দরভাবে ইংলিশ তৈরি করা রয়েছে, সবগুলো সাবজেক্টই খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে। আমাদের সিনিয়র যারা রয়েছে, যারা পরীক্ষার মধ্যে দিয়েছে, তারা অনেকেই আমার সাথে পরীক্ষা দিয়েছে। তাদের সাথে যোগাযোগ করলে তোমরা জানতে পারবে